আচ্ছা, একটি প্রশ্ন রাখবেন কেরিয়ার নিয়ে আমরা জানাচ্ছি। হ্যাঁ, একটাই প্রশ্ন। একটি প্রশ্ন রাখবেন। আচ্ছা, ডেট অফ বার্থটা যেটা দিয়েছে 29শে জানুয়ারি 1990, রাত্রি 8:30, মুর্শিদাবাদ। ঠিক আছে, কেরিয়ার নিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আপনার লগ্ন হলো সিংহ আর রাশি হলো কুম্ভ, শনি 7.5 চলছে। ঠিক আছে, শনি 7.5 কিন্তু মধ্য পর্ব চলছে, সময় খুব একটা ভালো যাবে না, ভালো মন্দ মিশিয়ে কিন্তু এখন চলতে হবে, এটা কি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং বাড়িতে যদি কোনো গুরুজন মানুষ থাকে তার হেলথ জনিত কিছু না কিছু সমস্যা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার শনি আজকে বকরি হতে চলেছে, রাত 11:40 শনি বকরি হতে চলেছে, খুব একটা আপনার জন্য যে খুব একটা ভালো যাবে সেটা কিন্তু নয়। আচ্ছা, লগ্নের অধিপতি হচ্ছে রবি, সেই রবি কোথায় বসে আছে? ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে লগ্নপতি বসা ভালো না। লগ্ন মানে আপনার দেহ, আপনার তনুভাব, স্বয়ং আপনি নিজে বসে আছেন ষষ্ঠ ঘরে, ধার দেনা কর্জা কোর্ট কেস লিটিগেশনের ঘরে বসে। যদিও আপনার বয়সটা কম, তবুও যখন একটু বয়স হবে না তখন একটু ধার দেনা থেকে কিন্তু সামলে থাকবেন, ধার দেনার সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, কোর্ট কেসের। এবং সব থেকে মেন যেটার ব্যাপার হচ্ছে সেটা আপনার হেলথ কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাইনি। ঠিক আছে, আচ্ছা, আপনি বলেছেন কেরিয়ার হচ্ছে আপনার দশমের লর্ড, সেই দশমের লর্ড পঞ্চমে বসে আছে, বকরি অবস্থায় বসে আছে। এখানে যেটা দেখা গেল, আপনি কোনো মানে শুক্রের প্রতিকার করেছেন? না ম্যাডাম, আমার হাতে হাতে হচ্ছে চুনি আছে, পান্না আছে আর কোপার আছে। চুনি পড়েছেন? তাহলে মেনে চিন্তা করে রাখুন যে যতটা দুনিয়াতে ধার দেনা আছে আপনার কাছে আসতে চলেছে পরবর্তীকালে, কারণ লগ্নপতি ষষ্ঠ ঘরে আপনি চুনি পড়ে বসে আছেন, কোনোদিন চুনি আপনার পড়া যায় না। সাংঘাতিক। মানে মারক ঘর আমাদের হচ্ছে, খারাপ ঘর হচ্ছে 6, 8, 12, এই ঘরের লর্ডকে আমরা কোনোদিন পাওয়ার দিই না। প্লাস এই ঘরের লর্ড মানে এই ঘরে যদি কোনো ভালো আমাদের গ্রহ বসে না তাকেও আমরা পাওয়ার দিই না। তারপর লগ্নপতি স্বয়ং আপনি বসে আছেন খারাপ ঘরে, সেখানে আবার আপনি চুনি পরে বসে আছেন। খুব ভালো করছেন যেটা করছেন, কিন্তু আমি বলবো চুনিটা এক্ষুনি খুলে দিন, এখানে কিন্তু চুনি পরা আপনার যায় না। ঠিক আছে, আর জায়গা তৈরি করতে আরো ভীষণভাবে মনে হয় জানতে হলে আপনার চেম্বারে আসতে হবে, অথবা আপনার অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনি বিচার করে প্রতিকারটা নিয়ে নেবেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ দাদা। প্লিজ আপনি অন্যকে সুযোগ করে দিন। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে?